আসসালামু আলাইকুম। বাচ্চাদের এই সুন্দর কুচি প্যান্টটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় আজ আমি তাই দেখাবো। দেখেন নিচে কলি দিয়ে আমি খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি দেখলে আপনারা হেল্পফুল হবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি 14 গ্রাম পরিমাণ কাপড় দিয়ে প্যান্টটি তৈরি করব। প্রথমে কাপড়টিকে দুটি ভাঁজ করে নিলাম, তারপর ওপর থেকে আরেকটি ভাঁজ করে 4 ভাঁজ করে নিলাম। 12 ইঞ্চিতে আমি এই 4 ভাঁজটি করে নিলাম। এখন এই যে 10 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। আমার প্যান্টটির মোট লম্বা থাকবে 11 ইঞ্চি, তো 10 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম। আর 1 ইঞ্চি থাকবে জালট নিচের যে কুচিটা সেটা, আর এই 2 ইঞ্চি নিলাম উপরে রাবারের জন্য। এখানে আমি মোট 12 ইঞ্চি কাপড় কাটিং করব 4 ভাঁজে। এখন আমি 12 ইঞ্চি কাপড় এখান থেকে কেটে নিলাম। এই পাশ থেকে জয়েন্টটা কেটে নিলাম। জয়েন্টটা কেটে দুটি পার্ট আলাদা করে নিলাম। এখন আমি কুচির কাপড়টি নিচে যে কুচির কাপড় সেটা কাটিং করব। তো 1.5 ইঞ্চি 2 ভাঁজে নেব। তো 1.5 ইঞ্চিতে কাপড়টি আমি কাটিং করে নিলাম। তো এখানে বাস খুলে 3 ইঞ্চি হবে, 1.5 এর ডাবল হচ্ছে 3 ইঞ্চি। তো এখন আমি কলিটা কাটিং করব। কলির লম্বা এবং চওড়া নিব 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে মার্ক করে আমি এভাবে কোণাকুণি করে তারপর কাটিং করে নেব। তো কলিটা আমার কাটিং কমপ্লিট। আর এটা হচ্ছে পাইপিনের কাপড়, হলুদ কাপড়। তো কাটা কমপ্লিট। এখন আমি সেলাইটা দেখাবো। প্রথমে পায়ের একটি অংশ একদম সমান মাপের কুচি দিয়ে নিব। কুচিগুলো যাতে সবগুলো সমান মাপের হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি কুচি দিয়ে নিলাম। এখন যে নিচের অংশের কুচিটা সেটা এই কাপড়টি একটি ভাঁজ দিয়ে তারপর ছোট ছোট করে সুন্দর করে কুচি দিয়ে নিব। তো এই কুচিটাও আমার দেওয়া কমপ্লিট। আমি দুটা কুচি দিয়ে নিয়েছি। এখন এই যে পায়ের উরুর মাপ অনুযায়ী আমি এই কুচিটা কাটিং করে নেব। তো আমি 17 ইঞ্চিতে এই কুচিটা কাটিং করে নিলাম। এখন এই যে প্যান্টের কাপড়ের সাথে কুচিটা অ্যাটাচ করব। তো প্যান্টের কাপড়টি হচ্ছে সোজা সাইড, আর কুচির কাপড়টি এই যে উপর দিকে করে তারপর সুন্দর করে এটার সাথে জয়েন করে নিতে হবে। তো এই যে আমি জয়েন করে নিলাম। এখন এটিকে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এখন এই যে পাইপিনের 1 ইঞ্চি কাপড় আমি কেটে নিয়েছি। এটাকে দুই সাইড থেকে চিকন করে ভাঁজ করে তারপর উপরে লাগাতে হবে। তো দুই সাইড থেকে এভাবে চিকন করে ভাঁজ করে নিতে হবে। এখন এই যে কুচির যে সেলাইটা দিয়েছি উপরে চাপ সেলাইটা সেটা মাঝখানে রেখে তারপর এই যে পাইপিনটা উপরে লাগাইতে হবে। তো পাইপিনের দুই সাইডেই সেলাইটা দিতে হবে। তো এক সাইডে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এখন আমি এই যে অপর সাইডে সেলাইটা দিয়ে নেব। তো
তো সেমভাবে আমি দুটি কাপড়ই সেলাই করে নিয়েছি। এখন আমি কলিটা জয়েন করব। তো প্যান্টের কাপড়টি হচ্ছে সোজা সাইড আর কলির কাপড়টি হচ্ছে উল্টো সাইড। এখন এই যে পাইপিনের নিচ থেকে এই কলিটা সমান করে ধরে তারপর সাইড দিয়ে সেলাই দিতে হবে। তো এখন এই যে কলিটা এভাবে উল্টিয়ে তারপর একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখন এই যে পায়ের অন্য সাইডটা এভাবে একটা ভাঁজ দিয়ে, যেহেতু আমি মুহুরির মাপটা কুচির মধ্যেই নিয়েছি তাই মুহুরির মাপটা আলাদাভাবে দেওয়ার প্রয়োজন নেই। তো এক সাইড থেকে ধরে এই সাইডে সেলাইটা দিয়ে নিতে হবে। তো একটু ঘুরিয়ে তারপর কলির উপরে এভাবে সেলাইটা ক্লোজ করতে হবে। এখন এই যে কলির অংশে একটু বাঁকা আছে, আমি একটু কেচির মাথা দিয়ে কাট করে নিচ্ছি এবং উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এক পা তো আমার সেলাই কমপ্লিট। এখন আমি এই যে আরেকটা সেমভাবে সেলাই করব। তো কলির এই যে অপর যে কোণাটা আছে সেটা এভাবে উল্টিয়ে তারপর নিচের এই যে পাইপিনের নিচ থেকে সেলাইটা আরম্ভ করতে হবে। আগেরটা যেভাবে লাগালাম ঠিক সেমভাবেই। তো এই সেলাইটা একদম উপর পর্যন্ত নিয়ে আসতে হবে। আবার কলির ওখানে বাঁকা অংশে একটু কাট করে দিতে হবে। তো উল্টিয়ে এখন উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এখন এই যে অপর সাইডটা আবার এই যেভাবে ধরে তারপর আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। তো এখনও আমি এই যে নিচে যে কলির অংশ সেটা আমি একটু কেটে নিলাম এবং উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এখন আমি এই যে রাবারের জন্য একটা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব এবং আরেকটি এই যে 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে আরেকটি সেলাই করে নেব। সেলাই করে একটু ফাঁকা রাখতে হবে, রাবারটা ঢোকানোর জন্য যে ফাঁকা রাখতে হবে। তো এখন আমি মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নেব। তো সেলাইটা আমি দিয়ে নিলাম। এখন এই যে চিকন দুটি রাবার আমি সেফটি পিনের সাহায্যে কোমরে মাপ নিয়ে তারপর লাগাচ্ছি। তো আপনারাও আপনাদের মাপ অনুযায়ী রাবারটা লাগিয়ে নেবেন। তো দুটি রাবারই আমার লাগানো কমপ্লিট। এখন এই যে ফাঁকা অংশটুকু সেলাই করে বন্ধ করে নেব। তো তৈরি হয়ে গেল এই সুন্দর প্যান্টটি। বাচ্চারা পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।